ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিসিয়াস ফুড। জেনিভা চলে এলো। আমার ভিউয়ার্স বন্ধুদের আমি আজকে বলেছি আমি পাঞ্জাবি দেহাতি পাঞ্জাবি রায়তা চিকেন দেখাবো, যা খেলে শরীরও ঠান্ডা থাকবে এবং মনও ভালো থাকবে এবং আপনাদের নতুন নতুন রেসিপি একঘেয়ে খাবার চাইতে একঘেয়ে রেসিপিগুলোর থেকে আপনারা মুক্তি পাবেন এবং মাঝে মাঝে রেসিপিগুলো আমরা পাল্টে দেব এবং সেটা খুবই ভালো লাগবে। তো আসুন আমার প্যানের দিকে তাকান, আপনারা প্যান বলুন কড়াই বলুন। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, ওভেনটা আগেই জেলে নিয়েছি। আমার জেনিভা ডেলিসিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুরা দেখবেন আমি ইন্ডিয়ান ইজি রেসিপিতে কিন্তু একদম মাংসগুলো তৈরি করি। এতে খুব একটা তেল না, ওই ঠিক 4 চামচ তেল, একদম 4 চামচ তেল এবং একটা তেজপাতা আগে 2-3টে বয়েল করে নিয়েছিলাম, তো সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যেই। হ্যাঁ, আর আপনারা দেখুন এই যে লবঙ্গ আগে দেয়া ছিল, 2টো গোলমরিচ, আর এই যে 1 টিস্পুন মেথি, এটা দিয়ে দিলাম। রায়তাতে কিন্তু সবসময় মেথি এবং সর্ষে দিতে হবে। আর দেব আমি 1 টিস্পুন, এই সর্ষে কিন্তু গোটা থাকবে, এই সর্ষে কিন্তু বাটা হবে না, বাটলে এটা রিচ হয়ে যাবে। তো আমি এটা ফোড়নটা কিন্তু বেশি গরম হবে না, একদম গরম হবে না। এইবার আমি এই মেথি, গোলমরিচ, 2-4টে গোলমরিচ, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা, আর এই যে লঙ্কাগুলো ছিল রেড চিলি, 2টো দিয়ে দেবো, কারণ রায়তাতে একটু গা গোলাবে। রায়তা দিয়ে চিকেনটা করলে একটু ঝাল এবং এইগুলো দিতে হবে। আর আমি দিয়েছি এখানে 2টো পেঁয়াজ বাটা, কারণ রায়তার স্পেশালিটি কিন্তু পেঁয়াজ আর শসা। তো আমরা বাঙালি বলে এখানে আমি 2টো রসুন বাটা আর একটু আদা বাটা দিয়েছি, কারণ আদা রসুন না দিলে চিকেনের এমনিতেই রায়তা চিকেন তাতে একটু আষ্টে গন্ধ ছাড়বে। পাঞ্জাবিরা কিন্তু আষ্টে গন্ধের চিকেনটা খেতে চায় না। তো এটা আমার পাঞ্জাবি বন্ধুদের জন্যে স্পেশালি আমি বানাচ্ছি, আর বাঙালি বন্ধুদের জন্য বা অল ওভার ইন্ডিয়ার জন্য বা ওয়ার্ল্ডের জন্য আমি অল টোটাল এটা এইভাবেই রেসিপিটা তৈরি করব, যাতে সবাই খেতে ভালোবাসেন, দেখতে ভালোবাসেন। তো এইটা একটু জাস্ট সাদাই থাকবে। আর আমি চিকেনে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি, তো আমি এখানে 1 টিস্পুন লবণ আমি দিয়ে দিলাম। আর এইবার আমি দেব আমার শসা বাটা, শসা কাকুম্বার, এই যে দেখুন কাকুম্বার, কিউকিম্বার, আর আপনারা কেউ ক্ষীরা বলেন অবাঙালিরা, আর আমরা বাঙালিরা শসা বলি। তো এই আমি শসাটাকে, লঙ্কা বাটা, লঙ্কাটা বেশি দেব না, এখন ঝাল হয়ে যাবে, একটু দিলাম। এইবার একটু আমি নেড়ে নেব, তারপর আমি দই দিয়ে কষাবো। তারপর চিকেনটাকে বয়েল করে রেখেছি, সেই চিকেনটা আমি, মুরগিটা যে সেদ্ধ করে রেখেছি সেটা আমি এর মধ্যে দেব। আপনারা বুঝতে পারছেন, শসা দেওয়ার পরে আমাদের কালার এফেক্টটা একটু হলো, শসা আর কাঁচা লঙ্কা বাটা। আর চিকেনটা হয়ে আসার সময় আমি কিন্তু আবার ওই লঙ্কা বাটাটা দেবো। এখন দিলে প্রচণ্ড ঝাল হবে, ঝাঁঝ হবে। শসা আর রায়তা, এটা রায়তার প্রথম রেসিপির ইনগ্রেডিয়েন্টস মানে উপকরণ হলো মেথি, সর্ষে আর পেঁয়াজ বাটা, দই, শসা বাটা। এই যে এবার দইটাকে আমি দিয়ে দিলাম। একদম দেহাতি পাঞ্জাবি চিকেন, এতে কোনো লাল লঙ্কার গুঁড়ো পড়বে না। পাঞ্জাবিরা একটু লাল লঙ্কার গুঁড়ো দেয়, কিন্তু আমি দেবো না এখানে, কারণ এই চিকেনের যে টেস্ট ডেলিসিয়াস, সেটা শুকনো লঙ্কার কালারে হয়ে যাবে, নষ্ট করে দেবে। হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো
আর জিরের গুঁড়ো আপনারা কিন্তু দেবেন না। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো যারা খেতে চান একটু রিচ, তারা মাস্টলি অবশ্যই আপনারা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এর যে ডেলিশিয়াস ফ্লেভার, আমাদের এর যে একটা আলাদা স্বাদ, সেটা কিন্তু চলে যাবে। তাই জন্যে রায়তার প্রথম উপকরণ, রায়তা বানাতে গেলে উপকরণ হচ্ছে, আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। 400 থেকে 500, না কত এনেছো যেন, হ্যাঁ 550 থেকে 600 গ্রাম মাংসের জন্যে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। আর 2টো রসুন বাটা, কয়েক ইঞ্চি আদা বাটা, 2টো বড় সাইজ পেঁয়াজ বাটা। আপনারা মিক্সিতেও বাটতে পারেন, শিলপাটাতেও বাটতে পারেন। এইবার দেখুন হয়ে আসছে। এইবার আমি কিছুটা কাঁচা লঙ্কা আবার দিয়ে দিলাম। এইবার এই যে বয়েল করা চিকেনটা যাতে নরম হয়, বেশিক্ষণ আমাদের এটা করতে হবে না। এই যে শসা আর পেঁয়াজের যে জল উঠছে, এতেই আমাদের হয়ে যাবে, এটাই আমাদের বয়েল হয়ে যাবে। আর আমি এখানে একটা জিনিস ব্যবহার করেছি, যেটা আপনারা চাইলে করতে পারেন, যারা শুকনো লঙ্কা বা হলুদ গুঁড়ো দেবেন না। আমি এখানে একটু ম্যাগি মশলা দিয়েছি। এই যে ম্যাগি মশলা ভীষণ ডেলিশিয়াস, একটু ঝাল ঝাল লাগবে। যারা ঝাল খেতে পছন্দ করেন, ঝালটা আমাদের খুব জরুরি। কাঁচা লঙ্কার ঝালে আমি আগেই বলছি, এটা সুগারের পেশেন্টদের জন্য করছি। অল ওভার অল ইন্ডিয়া, ওয়ার্ল্ড, অল মাই ফ্রেন্ডস, প্রত্যেকের জন্যে। কিন্তু এটা বেসিক্যালি সুগারের পেশেন্টরা খাবেন। অনেকের শসা ডাইজেস্ট হয় না, গোটা শসা কেটে খেলে, তাই তারা পেস্ট করে জুস করে খাবেন, তাড়াতাড়ি শসা কিন্তু সব খাবারকে ডাইজেস্ট করে, কিন্তু নিজে ডাইজেস্ট হয় না। তাই জন্য অনেকে গোটা শসা খেতে পারেন না। এইভাবে পেস্ট করে জুস করে চিকেন বা মাছ করলে ভীষণ ভালো লাগবে। গরমকালে খুবই সুন্দর এবং সুস্বাদু। আর হয়ে আসার সময় আমি এই যে কাঁচা লঙ্কার পেস্টটা, যারা একটু ঝাল খান তার উপরে আমি ছড়িয়ে দেব। আর ডেকোরেশনের জন্য আমি একটু লঙ্কা রেখেছি, যে যতটা ঝাল খান, এখানে কোনো শুকনো লঙ্কা, হলুদ, জিরে পড়বে না। এটা ভীষণ ডেলিশিয়াস। আর এই যে চিকেনের স্টকটা, এটা আমি যতটা পরিমাণ লাগবে আমি এতে একটু দেব। এটাতেই চিকেনের স্টকটা দিয়েই টেস্টটা আসবে। আমি এখানে চিকেনের স্টকটা দিয়েই মাংসটাকে রেডি করব। আমি একটু বেশি স্টক দিলাম, বোটটা, চিকেন বোটটা, যাতে এটা ভালো সিদ্ধ হয়ে যায়, শক্ত না হয়, এবং এটা একদম মাখা মাখা হয়ে যাবে বয়েল হয়ে যাওয়ার পর। এটা কিন্তু ড্রাই রাইস, বাসমতি পোলাও, ফ্রায়েড রাইস, নান রুটি, রুমালি, হাত রুটি অ্যাভয়েড করবেন। যারা খেতে চান গরমে পরোটা খাবেন, কিন্তু গরমের জন্য আমরা এই চিকেনটা করেছি, এবং এটার সঙ্গে পরোটা খেলে আরও গরম হয়ে যাবে। এটা ঠান্ডা তরকারি, তো ঠান্ডা চিকেন। তো আজকের আমার জেনিভা ডেলিশিয়াস ফুডের জেনিভা আজ আপনাদের দেখালো রায়তা চিকেন, শসা বাটা, পেঁয়াজ বাটা, আর একটু দুটো রসুন বাটা, কয়েক ইঞ্চি আদা বাটা। আর মশলা কিন্তু কোনো গরম মশলা এতে গুঁড়ো পড়বে না, জাস্ট 2-4টে দারচিনি, 8-10টা দারচিনি, আর 2-3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়নে। কোনো জিরে ফোড়ন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অ্যাভয়েড দিস, স্কিপ দিস রেসিপি। তো আপনারা অ্যাভয়েড করবেন ওই মশলাগুলো, ইনগ্রেডিয়েন্টসটা আমি যেটা বললাম, আর এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে করবেন। ভালো লাগলে আপনারা এই রেসিপিগুলো করে খান, অতিথিদের খাওয়ান, নিজেরা খান। আপনারা আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আমি নিউ রেসিপি দেখাতে চলে আসবো, কারণ এটা আমার পেশা নয়। কুক ইজ নট মাই প্রফেশন, কুক ইজ মাই প্যাশন। তো আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার অল অফ মাই ওয়াইটি চ্যানেল ফ্রেন্ড জেনিভা ডেলিশিয়াস ফুড, ইন্ডিয়ান ইজি রেসিপি। What's time?